আমার নাম শুনলে অনেক বাপের বেটা মৌলবি আর আসছে না, ক্যান্সেল করে দিচ্ছে। কে আছে? কে আমার বিরুদ্ধে ফেসবুকে কোন মৌলবিটা কি বলছে তাদেরকে নিয়ে ভাবার আমার সময় নেই। আমার সময় হচ্ছে মানুষকে হক পথে দাওয়াত দেওয়া। এটা হচ্ছে আমার ইরাদা। কে কি বলছে, কে কি করছে আমার দেখা দরকার না। আমি জানি আমি যেখানেই যাব, আর আমি জলসাই বলেছি, আজকে আবার বলে দিচ্ছি, আমি 24 পরগনায় অনেক জলসাই গেলে আমার নাম শুনলে অনেক বাপের বেটা মৌলবি আর আসছে না, ক্যান্সেল করে দিচ্ছে। কে আছে? ইয়াসিন। আমি যাব না, কিন্তু আমি পৌঁছে গেছি। যার কমজোরি থাকবে সে যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমার মধ্যে কমজোরি দেয় না, কোরআন হাদিসের কমজোরি আছে, না হক কথা বলতে কমজোরি আছে। আপনাদেরকে একটা করে বলে যায়, আমি 3টে লোকের বক্তব্য শুনলাম। এক সপ্তাহ আগে মালদা থেকে বাড়ি যাচ্ছিলাম, রাতের বেলায় গাড়ি ছেড়ে। তো আমি মোবাইলে বায়ান বার করলাম, ফেসবুকে দেখছিলাম 3টে লোকের বায়ান এডিট করে দেওয়া আছে। একজন হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদের ধর্মগুরু, আর একটা হচ্ছে মুসলিম নেতা, আর একটা হচ্ছে অমুসলিম নেতা। এই তিনজনের বক্তব্য পরপর দিয়ে আছে কাটিং করে একসাথে। 1 নম্বরই তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা, নতুন বাবার আবিষ্কার হয়েছে। তিনি কথাবাচক, যেমন আপনারা বসেছেন, আমি কোরআন হাদিসের কথা আমার আগে মোল্লা বললেন, তার আগে বললেন, তার আগে বললেন, আমি বলে যাব। এইভাবে তিনি কথাবাচক, ধর্মের কথা বলে। তিনি মানুষের সামনে বলছেন, এ মেরে देश के हिंदू भाइयों, अपने अपने घर में तमंचा रखो। तमंचा माने होच्छे हथियार, हथियार रखो, काम आएगी। बड़ कष्टेर विषय शुनेले, हाथियार निये काके काटार काज आसबे, काके मारार काजे आसबे। आमी जदि এই জায়গায় বলে যাই, মুসলমান ভাই তোমরা বাড়িতে তলোয়ার রাখো, বোম রাখো, কাজে লাগবে। কেউ কি মারতে, ইশারাটা কার দিকে যাবে? হিন্দু ভাইদের দিকে। ঠিক বললাম না ভুল বললাম? ইশারাটা ওই দিকে যাবে। समझदारों के लिए इशारा काफी है। আমরা কি বুঝি না তুমি কাকে মারার কথা বলছো বাবা? আমরা বুঝি, স্কুলে আমরাও গেছি। চলুন, এটা তার বক্তব্য, সে সরকারের কাছে জবাব দেবে। দ্বিতীয় নম্বরে একটা মেয়ে ছেলে সাংসদ দিল্লির, তিনি মেয়েদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন, मेरे बहनों अपने अपने घर में हथियार रखो, अगर ना हो तो कम से कम एक सब्जी काटने वाला चाकू भी रख लो। सब्जी काटार छुरीटाও রাখো বাড়িতে যদি না থাকে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় নম্বর, সেই মুসলিম নেতার বায়ান, তার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে। যদিও আমি রাজনৈতিক বক্তা নই, ওই জন্যে এই রাজনীতির 2 ব্যক্তির নাম আমি উচ্চারণ করব না। তিনি বলছেন, মুসলমানরা তার সামনে বসে আছে, তিনি প্রেস কনফারেন্স করছেন, সব মুসলিম যুবক। তিনি বললেন, मेरे मुसलमान भाई, किसके किसके जेब में कलम है बताओ। हाथ तुललेन, एरपरे बोललेन, किसके किसके जेब में कलम नहीं है ये बताओ। ताराও हाथ तुललो যে हम लोग का जेब में नहीं है। কি বললেন জানেন? अपने अपने जेब में कलम रखो, कलम से दुनिया हासिल किया जा सकता है, लेकिन तलवार से नहीं। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়। নবীজি যদি ইসলাম প্রচার করেছেন তো একমাত্র আখলাক আর চরিত্রের দ্বারা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমের সাহায্যে আল্লাহ কোরআনে বললেন, আল্লামা বিল কলম, এই কলমের সাহায্যে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, আপনি গ্রহণ করুন। কলম রাখেন, আপনার সন্তানকে শিক্ষা দেন কলমের সাহায্যে। পড়ালেখা করো, মানুষ হও। শুধু এটা নয়, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। আপনাদিকে বলে দিই, এখানে এতগুলো মানুষ বসে আছেন,
100 জনের মধ্যে 90 থেকে 95 জনের মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ কি না বলুন। যদি বলেন আছে, আমি যাকে হোক দাঁড় করাবো, খালি দুটো প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে আপনি ইস্তেগফার করে বসবে। নাই কেন নেই? আপনি মুখে বলেছেন আমি নবীজিকে ভালোবাসি, আমি হাদিস মানি, কিন্তু আপনার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। এই মাদ্রাসাগুলো এই মৌলবীরা পেট ভরাবার জন্য খুলে রাখেনি। আমরা এই মাদ্রাসায় তালিম দিচ্ছি আমাদের পেট চালাবার জন্য নয়, তোমাদিকে বাঁচাবার জন্য। তোমাদের সমাজে ওই চোর ছেলেটাকে, ওই বাটপার ছেলেটাকে, ওই কাজ করা ছেলেটাকে আলেম হাফেজ করে তোমাদের সমাজে তুলে দিবার জন্য মাদ্রাসা। এই দ্বীনি ইলম, দ্বীনি ইলম মানে কি মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, কারি হতে হবে, মুফতি হতে হবে না, এটা শর্ত নয়। দ্বীনি ইলম অতটা হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দিন আর বদ্দিন চিনতে পারবেন, শিরক আর বেদাত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন, বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছাচ্ছে সেই জালটা বুঝতে পারবেন। আমার আগের যিনি বক্তব্য দিচ্ছিলেন, এই প্রথম দেখা হলো ওনার সাথে আমার, উনিও বললেন কলকাতায় বাড়ি, উনি কলকাতার মানুষ, তো ওনাকে জিজ্ঞেস করে আসুন। আজকে রাত পোহালে, এই রাত্রি 12টা পেরুবে, ক্রিসমাস পড়ে যাবে, ঠিক কিনা? 25শে ডিসেম্বর আমাদের মুসলমানদের 100টা লয়, 1000 খানেক হারামের আওলাদ কলকাতায় ক্রিসমাস পালন করতে যাবে। তারা কেউ অশিক্ষিত নয়, চাষিবাসী নয়। আমি মৌলবি বললে এরা বলে এই মৌলবির মুখে ভাষার শালীন নেই। আমার পক্ষে একজন কথা বলেছে, মওলানা কারি ইবাদুর রহমান বর্ধমান, তিনি আমার পক্ষ নিয়ে কথা বলেছে। কেউ কেউ বলে মৌলবীর মুখের ভাষা ঠিক নেই। আচ্ছা আপনারা বলুন, দেহ ব্যবসায়ীকে কি বলবো? বোন বলবো না শাশুড়ি বলবো? পাগল ছাগল এগুলো। একটা দেহ ব্যবসায়ীকে শাশুড়ি বলা যাবে না, বোন বলা যাবে না। বোন তখন বলা যাবে সে যখন ইস্তেগফার করে ফিরে আসবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরা বলছে ওকে বেশ্যাকে বেশ্যা বলতে পাবি না, নাংটাকে নাংটা বলতে পাবি না, হারামখোরকে হারামখোর বলতে পাবি না, পাপীকে পাপী বলতে পাবি না। তার মানে পাপ করব। মৌলবীরা চুপ করে বসে দাঁড়িয়ে দেয়, কথা বলতে পাবি না। আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, আমি তোমার দাওয়াতের ভুকা নয়। আল্লাহর কৃপায় মাদ্রাসাতে 10,000 বেতন পাই, কিতাব পড়িয়ে 10,000-এর ডাল আলু খাবে আমার ছেলে মেয়ে, কিন্তু তোমার কাছে আমি হারামটাকে হারাম বলতে পাবো না। সেরকম জলসাই দাওয়াত ইয়াসিন নিবেন। আমি আমার কথা বলবো, তুমি মানবে না মানবে তুমি তোমার আল্লাহর কাছে জবাব দিবে, আমি আমার জবাব আল্লাহর কাছে দিব। তোমার জবাব আমি দিতে যাব না। আমি কন্ট্রাক্টর বক্তা নয় যে কন্টেকে জান্নাতে দেব। ওই কন্টেকে জান্নাত নিতে গেলে জিলাপি হুজুরের মুরিদ হবেন, গুটকাখোরের মুরিদ হবেন, আমার মুরিদ হয়ে লাভ না। আমি আপনাদেরকে ফেসবুকে এক্ষুনি দেখিয়ে দেবো, একজন মদিনায় আছে জিলাপি হুজুর, সে কি পোস্ট করেছে জানেন? বাংলার মানুষদের জন্যে যারা যারা দরুদ পাঠাবেন, আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি, যারা যারা দরুদ আর সালাম নবীর দরবারে পাঠাবেন আমাকে ফোন করে বলে দিবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি তোমাদের হয়ে নবীকে বলে দেবো। আমি সালা কন্টেক্ট নিয়েছে এই জান্নাতে দিবার আর নবীর সাথে কথা বলা। এদিকে ঝাঁটা জুতো মারতে হবে সমাজের বুকে। আমি ওই বক্তা আমি নয়, ওই ধান্দাবাজ আমি নয়। আমি জলসায় গিয়ে তাবিজ বেচি না। আমাদের দেশের কিছু জিলাপি হুজুর আছে গুটকাখোর, জলসা শেষ করে স্টেজে তাবিজ বিক্রি করছে 51 টাকা করে। আর আমাদের দেশের অনেক লোক ছেলে হয় না, লে হুজুরের তাবিজ ছেলে হবে, বরকত নাই, লে তাবিজ বরকত হবে। আমি 100 বার বুঝিয়েছি, আরে বাবা হুজুরের তাবিজে যদি দোকানে বরকত হতো তো দোকানটা হুজুরের হতো বে, তোর কেন হবে?
বরকত তো হুজুরের তাবিজে যখন, এটা বুঝাতে পারিনি। শুনেলেন এই মেরি ক্রিসমাস, এই শব্দটা যে কত ডেঞ্জার শব্দ। কালকের এই 25শে ডিসেম্বরটা কি বলে পালন করে? এই দিনটা হচ্ছে আল্লাহর সন্তানের জন্মদিন। জোরে বলুন নাউজবিল্লাহ। নাউজবিল্লাহ বলতে লজ্জা লাগছে? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে আমি গল্প শুনিয়ে নেমে যাব। গল্প জানি, এমন গল্প শোনাবো মাথা মুন্ডু খুঁজে পাবেন না। আমি গল্প করাও জানি, আমরা যখন 2 ঘন্টা বক্তব্য দিতে পারি গল্পও জানি। তাইলে নাউজবিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? ওই জন্যে যদি কষ্ট হয়, ওই জন্য আমি জলসায় বলেছি এই মুসলিমরা দিন থেকে সরে যাওয়ার কারণে মোদিজি হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্য। আবার 24 সালে জিতবে তোমার বেঈমানির কারণে, তোমার কুফরির কারণে, তোমার শিরকের কারণে আবার জিতবে আল্লাহ যদি কৃপা করে। কেন? তুমি আলহামদুলিল্লাহ বলতে তোমার কষ্ট হয়, নাউজবিল্লাহ বলতে কষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে তোমার কষ্ট হয়। তো তোমার উপরে ক্ষুধার গজব নাজিল হবে না, তা কার উপরে হবে? তুমি ভেবে দেখো। এরা বলে মেরি ক্রিসমাস। এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, নাউজবিল্লাহ। যেদিনে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে ইসলাম থেকে। আল্লাহর কাছে তাদের কোনো স্থান নাই। খ্রিস্টানদের, মুসলমান যাচ্ছে 25শে ডিসেম্বর পালন করতে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, রাত 12টার পরে, আগামী রাত 12টা পর্যন্ত কোনো মুসলমান ভাই আর কেক কিনবেন না। যে কেক কিনে খাবেন সে হারাম খাবেন, সন্তানকে হারাম খাওয়াবেন। 25শে ডিসেম্বর কেক কিনে খাওয়া হারাম। আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি। যদি বলেন আমরা শিক্ষিত লোক, তোর মতো মৌলবীর কথা মানি না, তুমি তোমার জবাব আল্লাহর কাছে দিবে। আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ এরা ইস্তেগফার করলেও কবুল করো না, জুবানটা টেনে কবরে পেরেক পিটিয়ে দিয়ে কিয়ামতের দিনে একে জাহান্নামে নিক্ষেপ করো। যদি বলেন করা যাবে না, ভেবে দেখুন। আপনি আপনার সন্তান বাপকে বলছে, আব্বা 1 জানুয়ারি ফিস্টি করব, টাকা দাও। বাপ বলছে, ক টাকা নিবি রে বা? বল। ও ফিস্টি করবি, এলে 200 টাকা লি যা। কত চাঁদা লাগবে? 150 টাকা লি যা। যে বাপ দিচ্ছে, যে মা দিবে 1 জানুয়ারি পিকনিক করা, ফিস্টি করার পয়সা, সেই বাপ মার থেকে বড় পাপী বাপ মা পৃথিবীতে আর কেউ নেই। সেই বাপ মা আল্লাহর কাছে পাকড়াও হবে। আপনি দিনটাকে ছেলে খেলা ভেবেছেন? আপনারা বলুন, আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? কথা বলে না এরা। ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে আপনার এলাকার খ্রিস্টানরা আসে তো নাকি নামাজ পড়তে? তোমার মুখে মুতে যারা ক্রিসমাস পালন করো তারা শোনো, খ্রিস্টানরা তোমার মুখে পিশাব করে। তুমি যদি তাকে দাওয়াত দাও, কোরবানিতে আমার বাড়িতে আসবে, তোমার মুখে দাঁড়িয়ে পিশাব করবে সেই খ্রিস্টানরা। আর তুমি তার ধর্ম পালন করো। কোরআন খুলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন সূরা ফাতিহা শেষ আয়াত। যাদের বাড়িতে তাফসীর আছে খুলে দেখবেন, ব্যাখ্যা বিশ্লেষণে যাবে। দাল্লিন মানে নাসারা, ইহুদি। এরা হচ্ছে সব পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি যদি এই বিশ্বাস রেখেছেন, ক্রিসমাস পালন করছেন, আমি বলিনি, মিডিয়ারা বলছে 2023 সালের ডিসেম্বর কালকে 25শে, ঠিক কি না? 2022-এর 25শে ডিসেম্বরের পরে 26শে ডিসেম্বর সমীক্ষা দিয়েছিল কারা? মিডিয়াওয়ালারা। কালকে 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর
ফেসবুক খুলবেন, পেপার কিনবেন, তাতে পাবেন শুধু কলকাতার বুকে 3.5 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে। ধর্ষণ ব্যভিচার করেছে যুবক যুবতীরা, রাস্তাঘাটে পার্কে কুকুরের মতো জিনা করেছে। আমি ইয়াসিন ওটাই যুবক দিকে সাবধান করতে আসছি। তোমার বন্ধু যদি বলে, আমাদের দেশের যারা হিন্দু ভাই আছেন তারাও শুনেলেন, এটা হিন্দুদের সংস্কৃতি নয়, সনাতনীদের সংস্কৃতি নয় যে তারা ক্রিসমাস পালন করে। তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না, তোমরা তো নবীকে বিশ্বাস করো না। হে আমার সনাতনী ভাই, তোমরা যদি ক্রিসমাস পালন করো, তোমরা কি মরিয়মকে মানো? তোমরা কি ঈসা মাসিকে মানো? তোমরাও তোমার সংস্কৃতি থেকে সরে গেছো। আর মুসলমান, তোমরাও সরে গেছো। আমি এটা শুনেলেন আপনার কাছে কারোটা মানা করলাম, তারপরও লাগিয়েছে কারো এটা এখানে নামিয়ে দে। আমার মুসলমান ভাই, আমি এটাই বুঝাতে চাইছি, এই জন্যে আপনার দ্বীনি শিক্ষার প্রয়োজন। আপনার সন্তানকে কে বলল 7 বছর বয়স আপনার সন্তানের, কি করবেন? তাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসুন। এই মাদ্রাসায় 7 বছরের ছেলে যদি হিফজ করতে লাগে, 3 বছরে হাফিজে কোরআন হবে। ক বছর বললাম? 3 বছর সময় লাগবে। হাফেজ হয়ে গেল, ছেলেকে আপনি ভালো কনভেন্ট, ভালো স্কুলে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, সেই ছেলেটা প্রফেসর হোক, সেই ছেলেটা উকিল হোক, সেই ছেলেটা ব্যারিস্টার হোক, সেই ছেলেটা আইপিএস হোক, নিষেধ নেই সে তার দিনকে বিক্রি করবে না, ঈমানকে বিক্রি করবে না। শুনে রেখে দেন, যদি মুসলিম ছেলে উকিল থাকে, আমার মুসলমান যে উকিল ভাইরা আছেন, কেস লড়েন, টাকা ইনকাম করছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মিথ্যা কেস লড়ো, মিথ্যা মামলা লড়ো, তোমার ওই টাকাটা, ইনকামটা হারাম হবে। যেমন আমরা মৌলবীরা জলসা করে টাকা নিলে এরা ফতোয়াবাজি করে, টাকা নেওয়া যাবে কিনা? আর আমি বলে দিই, শুনে যান, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দেওয়াও হারাম আর নেওয়াটাও হারাম। যে নিয়েছে সেও হারাম খেয়েছে, যে দিয়েছে সে তার থেকে বড় হারামখোর। যে দিয়েছে চালাকি জুড়েছ। আরে জাস্টিস গঙ্গোপাধ্যায়, যিনি চাকরিগুলো হাইকোর্টের জজ বাতিল করেছে, তাকে আমি স্যালুট করি। এই চোরদের, এই ঘুষখোরদের, আর যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, তাদের চাকরিগুলো বাতিল করেছে, একদম দামি কাজ করেছে। জাস্টিস গাঙ্গুলি যদি মুসলমান হতো, জান্নাতে চলে যেত, যে কাজটা করেছে 100%। তুমি কোথা থেকে হালাল পেলে? কে ফতোয়া দিয়েছে? লজ্জা লাগে না? নিজেকে মুসলমান বলো, চাকরি নিয়েছে ঘুষ দিয়ে, মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ছে। তুই তোর মৌলবীকে জিজ্ঞেস করেছিস ঘুষ দেওয়াটা হারাম কিনা, ঘুষ নেওয়াটা হারাম কিনা? যারা পুলিশের চাকরি করেন, যে বাবুরা, আমার মুসলমান ভাইরা, আমি ইয়াসিন আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি ঘুষ খায় সেই টাকাটা হারাম। তুমি তোমার সন্তানের মুখে হারাম তুলে দিয়েছ। আপনি মুসলমান, খালি এটা বুঝলেন, শুনেলেন, দোয়া কবুলিয়াতের জন্যে আপনি চাইছেন দোয়া, নামাজ পড়ে আপনাকে আল্লাহকে বললেন, আল্লাহ গো তুমি আমার ব্যবসায় বরকত দাও। দোয়া আপনার কবুল হলো না। কেন হয়নি? আপনাকে আগে শর্ত হচ্ছে হালাল খাবার। ইসলামী শরীয়তে দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার খেতে হবে। আপনি যদি কালিয়াচকে যান, কিংবা হাই রোডে মালদায় যান, হরিশ্চন্দ্রপুর বাজারে যান, যদি কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে যান, কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? এ করতে হবে না? হবে না? করতে হবে। কলকাতায় যান, বোম্বে যান, দিল্লিতে যান, দাদা মুরগিটা জবাই না কাটা? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। তো আরে আমি মুসলিমদের হোটেল, মালিক বসে আছে টুপি লাগিয়ে বোম্বেতে, শালিমার হোটেল, সেইখানে খাসির টেংরি কাবাব দিয়েছিল।
আমি তাদেরকেও জিজ্ঞেস করেছি, ভাইয়া ইয়ে জব है ना? बोले भाई ये तो मुसलमान का होटल है। আমি হাসলাম একটু, বলো নেই मैं पूछ रहा था, पूछना हमारे लिए जरूरी है। আমাদের জন্য হালাল মাল খাওয়া দোয়া কবুলিয়াতের জন্য শর্ত, ঈমান মজবুত করার জন্য। আপনি মুরগিটা বুঝলেন যে মৌলী সাহেব বলেছে জবাই করা মুরগি খাবি, এটা বুঝলেন। একটা মুসলিমদের ছেলে লরি চালায়, লরি চালাতে চালাতে হোটেলে দাঁড়িয়েছে, ঢুকেই বলছে, মুসলমানদের অবস্থাটা বলছে, ভাই এক বোতল মদ দে তো রে, মদ খেয়ে নিলে মাল। তারপরে বলছে মুরগি কষা আর রুটি নিয়ে আয় তো, মদ খাওয়ার পরে রুটি খাবে হজরত, রুটি আর মুরগির মাংস এনেছে। তখন বলছে মুরগিটা জবাই করা, আমরা মার হারাম খোরকে জুতো করে। প্রথমে মদ খেয়েছে, তার আর জিজ্ঞেস করার দরকার আছে? কথা বলে, তুই তো প্রথমে হারাম চালিয়েছিস, আর জিজ্ঞেস করে লাভ কি আছে? প্রথমে মদ চালালে আর জবাই দেখে লাভ নাই, তো সব মালটাই চলবে। তো তুই মদ খেয়েছিস, হারাম খেয়েছিস। এইটা মুসলমান দিকে বুঝতে হবে। আপনি সকালবেলায় উঠে শুনে গেলেন ইয়াসিন ভাইয়ের বয়ান যে ভাই জবাই করা মাংস খেতে হবে। আপনি বাজারে চলে গেলেন সকালে, ইয়াসিন ভাই বলেছে জবাই করা মাংস, মুরগিটা জবাই আছে 1 কিলো দে তো। লিখছেন জবাই করা মাংস, টাকাটা সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? টাকাটা কি সুদে, একই জিনিস দাঁড়িয়ে গেল। ওই একই টাকাটা সুদ হওয়ার কারণে খাবারটা হারাম। যদি বলেন সুদ হারাম, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা পরিমাণ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা করেন এ কাজ তাদেরকে নিষেধ করে যাচ্ছি, ব্যবসা করুন। সারাদিন আলু বিক্রি করেছেন ভালুকা রোডে, হরিশ্চন্দ্রপুর বাজারে সবজি বিক্রি করেছেন, 1000 টাকা রোজগার করেছেন বিকেল পর্যন্ত। টাকাটা হালাল, খাবার খাবেন হালাল, সন্তানের মুখে যেটা তুলে দিবেন সেটাও হালাল। কিন্তু শুনে রেখে দেন, সারাদিন কোনো কাজ নেই, 5 লাখ ছড়িয়ে রেখেছে, 5 লাখ টাকা ছড়িয়ে বাবু চায়ের দোকানে পা তুলে বসে আছে। সকাল হলে 10,000 টাকা পকেটে সুদের আসে, দিয়ে খাসির মাংস কিনেছে, দেশি মুরগি কিনেছে, ইলিশ মাছ কিনেছে। তুমি যেটা খাবে খাও, টাকা হারাম, তোমার খাবার হারাম, তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিকে যে ইসলামটা বুঝিয়েছে, তোমার মতো নয়। আমরা তো ইসলাম বুঝতে পারলাম না। আপনি আমি ইসলাম বুঝেছি কি? নামাজ পড়ো, রোজা রাখো, টুপি লাগাও, দাড়ি রাখো, হজ ফরজ হলে হজ করলাও, যাকাত দাও, এটা ইসলাম। দান করো, এটা ইসলাম। ভুল, এটা ইসলাম নয়। এগুলো ইসলামের আদর্শ। নামাজ ফরজ করেছেন আল্লাহ, পড়তেই হবে আপনাকে। যার নামাজ নাই তার ইসলাম নেই। রোজা আল্লাহ ফরজ করেছে, হার হালতে আপনাকে রোজা রাখতে হবে। যাকাত ফরজ করেছে, যার যাকাত ফরজ হয়ে যাবে তাকে যাকাত দিতে হবে। এটা আল্লাহ সব বিধান দিয়েছে। কিন্তু ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে। মাথা থেকে পা পর্যন্ত। পায়খানায় ঢোকার আদব নবীজি বলেছেন, মসজিদে ঢোকার আদব বলেছেন, বাজারে যাওয়ার আদব বলেছেন। আপনি কোন জায়গায় পা রাখবেন নবীজি শিখিয়েছেন। সব কিছু নবীজি আদর্শ দিলেন। আপনি নিতে পারেননি কেন? আপনি দিনী শিক্ষা, দিনী চর্চা নিজের মধ্যে আনেননি। সবাই নিয়ত করুন, আজ থেকে আমাদের সন্তানদিকে আমরা দিনী চর্চা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে দিবেন শুনেলেন? হয় মাদ্রাসায়। এখন দেখবেন স্কুলের পরীক্ষা হয়ে গেছে, হয়েছে না হয়নি? কথা বলে, পরীক্ষা হয়ে গেছে। এই গ্রামের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করে যাব, যে বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, যতদিন না স্কুল খুলছে মাদ্রাসায় সকালে পাঠান।
যার বিকালে সময় হবে বিকালে পাঠান, কোরআন পড়াটা শিখে নে, একটু উর্দুটা শিখে যাক, হাদিস কোরআনটা শিখে যাক, হারাম হালালটা বুঝতে শিখুক। তা না হলে শোনো, তোমার যদি মনে হয় এই কোরআনের শিক্ষা দিলে আমার ছেলে গোমরাহ হবে, এই কোরআনের শিক্ষা দিলে আমার ছেলে কি পাবে, তাদেরকে বলে যায়, যদি তুমি এই কোরআনের শিক্ষা থেকে, দ্বীনি চর্চা থেকে ছেলেকে দূরে রাখো, তোমার ছেলে ইঞ্জিনিয়ার তো হবে কিন্তু তসলিমা নাসরিনের ভাই হবে। তোমার ছেলে ডাক্তার তো হবে, জাস্টিস ইনায়েতুল্লাহর মতো হারামের আওলাদ দাঁড়িয়ে যাবে। তোমার ছেলে ডাক্তার, মাস্টার, প্রফেসর তো হবে কিন্তু সালমান রুশদির মতো হারামের আওলাদ তৈরি হবে। ইসলামের দুশ্মন রসুলের দুশ্মন হবে, কোরআনের দুশ্মন হবে। এরা কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আপনি কি বলছেন? আজকে অবাক লাগে, মুসলমানের আকীদা, যে আকীদায় আপনি লালিত হচ্ছেন, আপনার জানা আছে কি আকীদার ওপরে আপনি টিকে আছেন? আল্লাহ আপনাকে আমাকে কি আকীদার ওপরে টিকিয়ে রেখেছে? ইসলাম সত্য, সত্যের ওপরে ইসলাম টিকে আছে, আল্লাহর কসম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ইসলাম মিথ্যার ওপরে নয়, সত্যর ওপরে টিকে আছে। যার কারণে বেঈমান কাফেরদের, নেমো হারামদের, বেঈমানদের শত চেষ্টার পরেও ইসলামকে মিটানোর ক্ষমতা এদের শক্তিতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের কটা বাচ্চা মারা গেছে, কয়েকশো মানুষ মারা গেছে, আপনি বিচলিত হচ্ছেন, আপনি পেরেশান হচ্ছেন। আরে শুনে নেন, দোয়া করুন। এই ফিলিস্তিনের মসজিদে আল আকসায় একদিন ইসলামের ঝান্ডা গাড়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা সত্য হবে। কিন্তু জানেন, আমি এক মাস আগে উত্তর দিনাজপুরে কোথাও ইটাহারের পাশে ছিলাম। একজন মাস্টার মহাশয় আমার আগে কথা বলছিলেন, ভদ্রলোক। তো তিনি কথা বলতে গিয়ে একটা কথা বললেন যে আল্লাহর নবীর হাদিস আছে, গোটা পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আসবে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি তখন বললাম, মাস্টার সাহেব আমার হাদিসটা শুনে যান। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে পৃথিবীতে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বললেন, সেই মুসল্লিরা কারা? শোনো, কেমন মুক্তাদি, কেমন মুসল্লি হবে? তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল করবে। সেই যুগে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বর্ণনা করলেন সাহাবীদের সামনে, আমার মুসলমান ভাই, আপনি বিপদে পড়বেন কিয়ামতের দিনে যদি এই দিনের ওপরে প্রতিষ্ঠিত না হতে পারেন। বেঈমান কাফেররা শত চেষ্টার পরেও তারা লাভবান হতে পারেনি। মুসা নবীকে ফিরাউন চেয়েছিল মিটিয়ে দেব, মিটাতে পারেনি। মুসা নবীকে মিটাতে গিয়ে ফিরাউন নিজে মিটে গেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেব, একটা পশম জ্বালাতে পারেনি, নমরুদ নিজে মিটে গেছে। আজকে একটা দুটো নেতা, ভারতে একজনকে দেখলাম, সে বলছে হামারা লক্ষ্য হ্যায় मदरसा को मिटा देना, हिंदुस्तान से मदरसा मिट जाएगी, কোরআন কে তালিম মিট যায়গি। আমি আল্লাহর কসম করে বলছি, তোমাদিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা বলছেন কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামের দ্বীনি শিক্ষাকে মিটিয়ে দেবো, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের 14 পুরুষ জন্ম নিলেও পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, যারা বলছেন मदरसा को मिटा देंगे, जो कह रहे हो, जो लोग के जुबान से आग उगल रहा है, वो लोग कान खुल के सुन लो। हमारे रसूल सकले बोलून सल्लल्लाहु अलैहि सल्लम मस्जिदे काबाय, काबा घरेर भेतरे कुरान पढ़ছে, बेईमान काफेररा বাইরে তবলিগ শুরু করেছে। কিসের তবলিগ? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, হে নবী শোনো,
বেঈমান কাফেররা কি তবলিগ করছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে। এই তবলিগ বেঈমান কাফেররা বাইরে করছে। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি, গোটা পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।